খোলো 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 দুয়ার খোলো, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ফিরে এসো রাজা, ওই মাঠের কাজ তোমার এই যক্ষপুরীর কাজের থেকে অনেক সহজ। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কয় না, সময় নেই। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে সেদিন তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি নিয়ে ঘনায় আসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি রাজা, পৃথিবী নিজের প্রাণের জিনিস নিজে খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে ওই মোড়া হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। সাপের কথা জানি, এইটুকু জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আচ্ছা নন্দী, তুমি আমার শক্তিতে খুশি হও? ভারী খুশি লাগে। ওই রঞ্জনকে দেখে যেমন খুশি হও। সে কথা থাক না রাজা। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? ওই পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে চোরের মূর্তি। আর উপরের তলায় এক টুকরো কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু ওই সহজের থেকে প্রাণের জাদুটুকু কিছুতেই কেড়ে আনতে পারিনি। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো রাজা, তারপরে যে কেন আমার ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না নন্দিন, বুঝতে পারবে না। আমি এক প্রকাণ্ড মরুভূমি। তাই তো তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি আমি ক্লান্ত। তোমার কথা কিচ্ছু বুঝতে পারিনি। আচ্ছা আমি যাই। আচ্ছা যেও যেও, কিন্তু যাবার আগে এই জানলার বাইরে আমার হাতটা বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতটা একবার এর উপর রাখো। না 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 না, তোমার সবখানে বাদ দিয়ে শুধু একটা হাত দিলে আমার ভাই ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু আমার সবটুকু দিয়ে যদি তোমাকে ধরতে চাই, তুমি ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আগমনীর লগ্ন লাগবে। আর সে হাওয়া যদি ঝড়ের হয় সেও ভালো, আর নয় যাও যাও যাও, চলে যাও, নইলে বিপদ ঘটবে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই রাজা, সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন, আর আজ সে আসবে আসবে আসবে।
চন্দ্রা, চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছ বের করো। দেব না, কিছু বের করো দেব না। বলছি। না, দেব না, কিছুতেই দেব না। এই ছাড়ো। দেবে না, মদ দেবে না। বলি সকাল থেকেই মদ। আজ ছুটির দিন, কাল ওদের মারণ চণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সাথে অস্ত্র পূজা। তা ছুটি পেয়েছো বলেই মদ। শোনো না, তুমি কাজ ছেড়ে দাও না, চলো না আমরা ঘরে ফিরে যাই। ঘরের রাস্তা বন্ধ চন্দ্রা, আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। ওই লাগলো ওই বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। পাগল পারান চলে ওকে ওকে নন্দিনীতে পেরেছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। স্বপন তোরে ওগো ওগো তুমি সাবধানে থেকো, দিন না তোমার গলা থেকেও গান বার করবে। ওই মায়াবিনী মায়া জানে, এই আমি বলে রাখলুম। দেখ, বিশু ভাই, ও বিশু ভাই, বলি যাও কোথা? গান শোনা পেলাম, এখানেও অ্যাকশন মিলতে পারে। কে নে তুই কে নে মোর স্বপন তরির কে তোমার স্বপন্তরীর নেটিকে সে আমি খুব ভালো করেই জানি। আচ্ছা জানো বুঝি? তা বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখনি। ওই তরি ডোবাবে একদিন, এই আমি বলে রাখলুম। তোমার সেই সাধারণ নন্দিনী। বিশু বিশু, আরে গোকুল যে। হ্যাঁ, তোমার এই নন্দিনীকে আমার ভালো ঠেকছে না। ভালো ঠেকছে না? এ কেন কেন, কি করেছে? আরে কিছুই তো করে না, তাই তো খটকা লাগে। এখানকার রাজা খামকাউকে আনলে কেন? ওর রকম সকম বুঝি না বাবু। এই যক্ষপুরীর হাওয়া সুন্দরের পরেও অবজ্ঞা ঘটিয়ে দেয়, আর এই যেই সর্বনেশে। দেখো বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, তাই তুমি দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। তবে বুঝতে তোমার বেশি দেরি হবে না, এই বলে রাখলু। তোমার বুঝতে বেশি দেরি হবে না, আরে, আরে। এই বলে রাখলু। আচ্ছা আচ্ছা, মনে রাখবো। বিশু ভাই, হ্যাঁ, ও বিশু ভাই, এদিক এদিক। এই বস বস বস। এই তোমার বেয়ান জানতে চায় আমরা মদ খাই কেন? মদ খাই কেন? স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারদিকেই, এমনকি তোমাদের ওই চোখের কটাক্ষেও। তাই বই কি? হ্যাঁ, হাত থেকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, তারা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। না এইগুলোকে মদ বলে নাকি? হ্যাঁ, প্রাণের মন, নেশা ঠিক, কিন্তু দিন রাত লেগেই আছে। এই প্রমাণ দেখো, এই রাজ্যে এলুম পাতালে শীত কাটার কাজে লাগে, সহজ মদের বরাদ্দ গেল বন্ধ হয়ে। অন্তরাত্মা তাই তো এই এই হাটের মদ নিয়েই মাতামাতি শুরু করেছে। চলো না বিশু ভাই, পালাই আমরা। কোথায়? সেই নীল চাঁদোয়ার নিচে খোলা মদের আড্ডায়। রাস্তা বন্ধ, শুধু রাস্তা বন্ধ তাই নয়, ওরা ফেরবার ইচ্ছেটা শুধু শেষ করে দিয়েছে। এখন আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। আচ্ছা বিশু ভাই, তুমি তো ছিলে সর্দার, তা তোমাকে হঠাৎ করে এই আমাদের দলে কোদাল ধরালে কেন? কোদাল কেন ধরালে বল দেখি?
শোনো, ওরা তোমাকে আমাদের খবর নেবার জন্য চর রেখেছিল। তা সবই জানতিস যদি আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এ কাজ তোমার দ্বারা হলো না। হ্যাঁ, সুরঙ্গ কেটেই চলেছি। এক হাতের পরে দু হাত, দু হাতের পরে তিন হাত, সোনা তুলেই আনছে। এক তালের পরে দু তাল, দু তালের পরে তিন তাল, অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে। কিন্তু কিন্তু কোনো অর্থে পৌঁছানো গেল না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। এই পিঠের কাপড়ে দাগা আছে, আমি 69-এর ও। আমি ভাগলে 47-এর গায়ে ছিলাম মানুষ, এখন হয়েছে 10-25-এর ছাক। সর্দার আসছে। সর্বনাশ! সর্দার দাদা, সর্দার দাদা। সর্দার দাদা, একবার বাড়ি যেতে ছুটি দাও না। কেন? যে বাসা দিয়েছে সে তো কাঁসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গিয়েছে। এই যে 69-এর এদের মধ্যে তোমাকে দেখলে যেন মনে হয় সারস এসেছেন বকের তর্কে নাচ শেখাতে। নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। সেটা দেখে বুঝতে পারছি। এই যে প্রভু, আমার কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন। আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। তো বাবা 47 পাও, একবার ঠাউরে দেখো। যে মুখে নাম কীর্তন করি সে মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে তা তো বানিয়েছ তোমরাই। আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি, সর্বদাই অবিচলিত থাকো। তাহলে ঠাকুরের দয়াও তোমাদের পরে সর্বদাই অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো দেখি, হরি 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 হরি। কি মধুর, কি মধুর। বাবা, দাও দাও, একবার পায়ের ধুলো দাও বাবা। না, এতক্ষণ অবিচলিত ছিল, কিন্তু আর তো সইতে পারিনি। প্রণামী আদায় করতে চাও, ঠিক আছে। বসো, বসো বলছি, বসো। তোমার দেখছি ইহকাল পরকাল তুই খোয়াতে বসেছো। এমন মতি তো তোমার আগে ছিল না। বেশ বুঝতে পারছি তোমার আবার ওই নন্দিনী ভালো লেগেছে। বসো, বসো, বসো বলছি। এই গেল বাদ। এদের আমরা কি শিক্ষা দেব? এরাই আমাদের শিক্ষা দিয়ে ছাড়বে, বুঝেছো? বুঝেছি ওইকে, এও বুঝেছি যে উৎপাতটা মরছে কোথা থেকে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি ওপাড়ায় গিয়ে একটু নাম শুনিয়ে আসুন। সেখানে আবার গোরাতিরা যেন কেমন একটু খিটখিট শুরু করেছে। কোন পাড়া বললে বাবা? ওই যে টটপাড়া, যেখানে 71 টর্চ মোড়ল। আচ্ছা আচ্ছা, তবে বাবা দন্ত পাড়া যদিও একটু নর নর করছে, তবে মূর্ধন্যরা ইদানিং একটু মধুর রসে মজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে। চলি, হরি 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 হরি।
মেজাজটা যেন কেমন দেখছি। হ্যাঁ